আপনারা দয়া করে ধানের শীষকে ভোট দিন এবং আমাদের এই মুহূর্তে ধানের শীষের কোনো বিকল্প নেই, কোনো চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না। আমার মতো নিশ্চয়ই আপনিও চান একটা নিরাপদ বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ, এবং সেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না, কোথাও কোনো ঘুষ দিতে হবে না। আপনাদের মতো আমিও সেই রকম একটা বাংলাদেশ চাই। শুনেন, 10 জনের মধ্যে 2 জন খারাপ থাকতে পারে, হ্যাঁ, সেটা অবশ্যই উনি আশ্বাস দিয়েছেন তারেক রহমান যে যারা এই ধরনের কাজ করবে তাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে। তো এরপরে আর এটা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। আর এখন যারা এইসব প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, আসলে এই দায়িত্ব তো এখন ইন্টারিম গভর্নমেন্টের, তাদের বিচার করা। উনি বলে দিয়েছেন যে তাদের বিচার করেন। সো আমার মনে হয় ওনার পক্ষ থেকে উনি ক্লিয়ার, এবং ওনার মেসেজগুলো একদম পরিষ্কার যে এই ধরনের লোকদের বিএনপিতে কোনো স্থান হবে না। আমার আসনে হচ্ছে শেখ রবিউল ভাই, হ্যাঁ, এবং উনি দারুণ একজন মানুষ, এবং উনি হচ্ছে হলো কি বলে, খুবই স্পষ্টবাদী, এবং আমার বিশ্বাস উনি বিপুল ভোটে জয়লাভ করবে। ভালোবাসা দিবসের প্ল্যান এখন নেই, সেটা হচ্ছে যে আমার এই মাসেই আমার ম্যারেজ ডে। আমার কাছে আমি যখন ঘরে ফিরি, আমার বাচ্চা এবং বউ তাদের মুখে হাসি দেখি, ওটাই আমার কাছে ভালোবাসা দিবস। ঈদে আমার কিছু সংখ্যক কাজ আসছে। মায়া পাখি নামে একটা ওটিটির একটা কাজ আসছে। তারপরে আরও একটা কাজ সিলেটে যেয়ে করলাম, নার্গিস আক্তারের। আর কিছু কালকে যেমন একটা শুটিং করব। ইভেন আমার 12 তারিখ নির্বাচন, 13 তারিখেও শুটিং আছে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা বহু দিন ভোট দিতে পারি নাই, বহু বছর ভোট দিতে পারি নাই। আমি ধন্যবাদ জানাতে চাই এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে, ধন্যবাদ জানাতে চাই 3 বাহিনীর প্রধানকে, যিনি আমাদেরকে এই ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন নিরাপদভাবে। মন থেকে তাদের প্রতি ধন্যবাদ। এবং আমি চাইব যে ভোটটা যেন নিরপেক্ষ হয়, এবং ভোটে যেন কোনো কারচুপি না হয়, এবং মানুষ যেন যাকে খুশি সে ভোট দিতে পারে এবং নিরাপদে ঘরে ফিরে আসতে পারে। আমি এটা চাইবো যে আমাদের দেশটা আগে, সবার আগে বাংলাদেশ। আপনারা দয়া করে ধানের শীষকে ভোট দিন এবং আমাদের এই মুহূর্তে ধানের শীষের কোনো বিকল্প নেই।